সেই রকম পরিবেশই কিন্তু বাংলাদেশের মানুষ চায়। মানুষ তার মনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় অর্জন করাবে এবং দায়িত্ব দিবে সরকার পরিচালনা। এটি বাংলাদেশের মানুষ চায়, এটাই বাংলাদেশের গণতান্ত্রিক কালচার। সেই কালচার যে বাধাগ্রস্ত করেছে, যে ধ্বংস করেছে, তারাই কিন্তু জনরোষে পড়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। এই দেশে আগামী দিনের রাষ্ট্রকে পরিচালনা করবে, তার সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে দিবে? এই দেশের জনগণ। জনগণের ভোটের মালিকানা জনগণকে ফেরত দিতে হবে, কারণ এই দেশের জনগণ 14 সালে ভোট দিতে পারে না, 18 সালে পারে না, 24 সালে পারে না, পারছে প্রায় 3,85,00,000 নতুন ভোটার হওয়ার সত্ত্বেও একদিনের জন্য তার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে না। এখন এই সরকারও যদি ভোট দিয়ে তাল বাহানা করে, মানুষ কি মানবে? মানবে? আপনারা সবাই ভোট দিতে চান না? হাত তুলে বলেন কে কে ভোট দিতে চান? সবাই ভোট দিতে চান। ভোট মানুষের অধিকার। বিদেশে গিয়ে একজনে এক জায়গায় বসবাস করে, কিন্তু ভোটের অধিকার পায় না, থাকার অধিকার পায়। কাজেই জনগণের মালিকানা জনগণকে ফেরত দিতে হবে। তা না হলে আপনাদের ভাগ্যে কি হবে সেটি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। শেখ হাসিনাও ভোট দিতে ভয় পাইতো, এরাও নাকি ভোট দিতে ভয় পায়। জনগণকে ভয় পাইলে কি রাষ্ট্র ক্ষমতায় থাকা যায়? জনগণকে বন্ধু বানিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সবসময় বক্তৃতায় বলে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের মালিক হবে দেশের জনগণ। জনগণ যাকে মনে করবে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিবে, যখন জনগণের ভোট দেওয়ার সুযোগ হবে, সময় হবে। কাজেই এই দেশটি আমরা শান্তিপ্রিয় দেশ, সবাই শান্তিতে বসবাস করতে চাই। আগের সরকার ছিল, তারা এই টাঙ্গাইলের সন্ত্রাস করেছে, নৈরাজ্য করেছে, খুন খারাপি করেছে, চাঁদাবাদি করেছে। আল্লাহ রহমতে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পায়, টাঙ্গাইল অন্তত কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাদি থাকবে না। সকলে মিলে ভাই ভাই হিসাবে আমরা পথ চলব, নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজান দিবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর